मुस्तफा जाने रहमत पहला कौसलाम मुस्तफा जाने रहमत पहला कौसलाम शमे बज़ में इमाम आज़म गौसुल आज़म अजा गरीब नवाज चौरबी सिरकुटी अकतब तरस बीर शाह जिनते कादरियत पहला कौसलाम मुस्तफा शमे बज़ में हिदायत नायब मुस्तफा किबला हजरत असद अली शाह उस ओलिए करामत पहला कौसलाम मुस्तफा शमे बज़ में वारिस मुस्तफा हज़रत शाह सुबे अब्दुल सलाम शाह उस ओलिए करामत पहला कौसलाम मुस्तफा जाने रहमत शमे बज़ में या इलाही सदक़े अहादीस रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगलुला बिकमाल कशबतुजा बिजमान অধ্যকার আয়োজিত এই পবিত্র ওরসে পাক উপলক্ষে জুমার পর থেকে পবিত্র খতনে কোরআন খতনে সহিহ বুখারী শরীফ সহ মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি মদ্দাজিলুল আলী সহ উপস্থিত আছেন এদেশের অনেক অনেক বরেণ্য উলামায়ে কেরাম। আমার সামনে যারা বসে আছেন এলাকার মুরব্বীরা এবং যুবকরা, ব্যবসায়ী বন্ধুরা, এলাকার আপামর জনসাধারণ, আপনাদের খেদমতে আমি সালাম আরজ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আজকে আমার অত্যন্ত বেশি আনন্দ লাগতেছে একটি কারণে, সেটা হচ্ছে আমরা বুখারী মাহফিল অনেক জায়গায় আমরা দেখেছি। আমাদের উলামায়ে কেরাম এখানে সারিতে যারা আছেন, চেয়ারে যারা বসে আছেন, ওনাদের সাথে আমার অনেক বুখারী প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয়, অনেকবার নিজেও দায়িত্ব পালন করেছি। কিন্তু এখানে যেই লোক সমাগম, মানুষ যে আনন্দ উল্লাস নিয়ে আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, এটা একটা বিরল ব্যাপার। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এভাবে যদি সুন্নিয়তের ময়দানে আমরা যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, আমরা যদি এভাবে একে অপরকে সহযোগিতা দিয়ে, একে অপরকে সহমর্মিতা দিয়ে, একে অপরের অনুষ্ঠানে যোগদান করে আমরা যদি একে অপরকে ধন্য করি, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, কোনো হিংসা না থাকে, আমরা একে অপরকে শ্রদ্ধা ভরে থাকি, আমরা অবশ্যই আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবেন। প্রিয় উপস্থিতি, আমি কথা বাড়াবো না,
আমার নিজেরও অনেক প্রোগ্রাম এখনো হাতে রয়েছে। আপনারা জানেন আজকের যিনি মধ্যমণি আল্লামা নূরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী, ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের এই মালিয়ারা গ্রামে, ওখানেও আমার যাওয়ার আশা আছে। হুজুর আপনাদের কাছে একটা কথা বলেছেন, প্রতিষ্ঠান আমরা করি না, এটা আমাদের সুন্নিদের একটা বড় ব্যর্থতা। আমরা অন্যান্য আকীদার মানুষেরা কোনখানে যদি 2-10 জন মানুষ থাকে ওখানেও একটা প্রতিষ্ঠান করে ফেলে, কিন্তু এটা আমরা করতে পারি না, আমাদের সাহসে কুলায় না। আমি অনুরোধ করব, আমরা সুন্নিরা এখানে যা প্রতিষ্ঠান আছে বড় প্রতিষ্ঠান, এই এলাকার মধ্যে 2টা দাখিল মাদ্রাসা, দক্ষিণ আসিয়া এবং ওদিকে নাসিমা বেগম, এবং আমাদের গ্রামেও 2টা মাদ্রাসা, কন্যারা মাদ্রাসা, বরলিয়া মাদ্রাসা। কিন্তু এগুলি হচ্ছে সিনিয়র পর্যায়ের ছোট ছোট মাদ্রাসা, যেখানে নুরানি শিক্ষা দেওয়া হয়, যেখানে নামাজ রোজার শিক্ষা দেওয়া হয়, যেখানে আকীদার শিক্ষা দেওয়া হয়, যেখানে আদবের শিক্ষা দেওয়া হয়। ওই ধরনের ছোট ছোট প্রতিষ্ঠানগুলি আপনারা নিজ নিজ আন্ডিকে নিজ নিজ এলাকায় এগুলি গড়ে তোলেন, এগুলি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। বড় প্রতিষ্ঠানগুলি ছোট থেকে গড়ে তুলতে হয়, আমরা এগুলি প্রত্যেকটা এলাকায় গড়ে তুলব, এটা আমাদের অঙ্গীকার হবে। আমি আশা করব হুজুরের এই প্রস্তাবটা আপনারা গ্রহণ করবেন। পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে কথা হয়েছে, হুজুরের প্রোগ্রাম যেটা পটিয়া কলেজ স্কুলের মাঠে হয়েছে, ওই প্রোগ্রামে আমি ছিলাম। হুজুর আজকে 17 বছর ধরে এই সংগ্রামের মধ্যে আছেন। আমাদের সামাজিকভাবে আমরা যদি পাড়া প্রতিবেশীরা এই সংগ্রামটা নিজের মাথায় নিয়ে এটার প্রতি সহানুভূতি না দেখাই, হুজুর কোনোদিন কামিয়াবি হবে না। আমি অনুরোধ করব, এটা আমাদেরকে হুজুরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে নিজ নিজ আঙ্গিকে এই যৌতুক বিরোধী সংগ্রামে কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে। আমি অনুরোধ করব, হুজুরকে দোয়া করবেন আপনারা। হুজুর যে দায়িত্বের মধ্যে আছেন ওই দায়িত্বটা যেন যথাযথভাবে হয়, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার জন্য এসেছি। আপনারা জানেন, ইতিপূর্বে শুনেছেন আমার ব্যাপারে, আমাকে দোয়া করবেন। আমি বৃহত্তর সুন্নি জোটের সমর্থনে এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনয়নে মোমবাতি প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই চট্টগ্রাম 12 পটিয়া আসন থেকে নির্বাচন করার জন্য, আপনাদের মনের কথাটা সংসদে বলার জন্য, সুন্নিয়তের কথাটা সংসদে বলার জন্য আমি নিজেকে উৎসর্গ করার চেষ্টা করতেছি। আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের খাদেম হিসেবে থাকব। আপনাদের দোয়ার বরকতে আমি আপনাদের পক্ষ হয়ে, সুন্নিয়তের পক্ষ হয়ে, এলাকার আপামর জনসাধারণের পক্ষ হয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কোনো অভাব নাই, আল্লাহ আমাকে দুমুঠো ভাত খাওয়াচ্ছে, বিলাসিতার প্রয়োজন আমার নাই, আমার মুরব্বীরাও করে নাই। সমাজ সেবা, মানুষের উপকার, এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। আমার জন্য দোয়া করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে জয়যুক্ত করে আপনাদের পক্ষের একজন প্রতিনিধি আপনারা সংসদে পাঠানোর সেই চেষ্টার আশাবাদ ব্যক্ত করে আমি সকলের দোয়া চেয়ে বিদায় নেব। আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে অসংখ্য উলামা ইকরাম, মাওলা ওরসে পাক গুলো কাউজিত এই খিদমত গুলো তুমি দয়া করে কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবারুকাতের ব্যবস্থা কবুল করে নাও মাওলা। খতমে কোরআন পাকের সওয়াব, খতমে সহিহ বুখারী শরীফের সওয়াব আমরা সবার পক্ষ থেকে সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে আমিন। আহলে বাইত রাসূল, সাহাবায়ে کرام, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া کرامদের দরবারে পৌঁছে দাও। বিশেষ করে যার হযরতে আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি
যার উরসে পাক উপলক্ষে এ খতমাতের ব্যবস্থা আল্লাহ তার ওনার রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সকলের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। মাওলা, আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, মাওলা সকলের কবরে কবরে পৌঁছে দাও। বাংলাদেশ তথা সারা পৃথিবীর আয় আল্লাহ, ফিলিস্তিনি মজলুম মুসলমান, লক্ষের উপরে মুসলমান নারী শিশু বোমার আঘাতে আল্লাহ শাহাদত বরণ করেছেন, প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছিয়ে দাও। মাওলা, খাতমে কোরআন, খাতমে বুখারী শরীফের উসিলা দিয়ে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে আব্বা তো কবরস্থানে আগে চলে গিয়েছে, আমি জানকে মেডিকেলে ফেলে আসলাম রে আল্লাহ। আল্লাহ, এভাবে যত নারী পুরুষ, আল্লাহ আমার ছোট দাদিও মতের বিছানায়, আল্লাহ নিজাম সাহেবের ছোট চাচা মান রফিক বহু বছর মদিনা শরীফ ছিল, দুটো কিডনি একসাথে নষ্ট হয়ে এখন মেডিকেলে। আল্লাহ, আমার বড় ছেলে আবুন্নুর মোহাম্মদ হাসানের নানা শ্বশুরও মেডিকেলে। আজকে এখানে আমরা যাদের কেন হাত উঠাইছি, আল্লাহ অনেক ভাই বেরাদর মেডিকেলে আছে, রোগে আক্রান্ত। আল্লাহ, কারো টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করার সামর্থ্য নাই, এমন হাজার হাজার নারী পুরুষ। মাওলা, ভিক্ষার হাত উঠালাম, কোরআনে পাক রসিলায়, খাতমে বুখারী শরীফ রসিলায় সবাইকে শেফা আজলা কামিলা নসিব করো, আমিন। মাওলা, সাহেব দাওয়াতের পক্ষ থেকে যে মকসদনামা পড়ানো হয়েছে, আল্লাহর নাম বলার কোনো প্রয়োজন নাই, তার সমস্ত মকসদ পূর্ণ করে দাও। আল্লাহ, মুরব্বী ভাই বন্ধু যারা কবরস্থানে, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। অনেক ভাই উরসে পাকের জন্য গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, চাউল দিয়েছেন, আল্লাহ যে যা কিছু দিয়েছেন, আল্লাহ তুমি সবগুলো কবুল করে আল্লাহ তাদের সমস্ত মকসদকে পূর্ণ করে দাও। আল্লাহ, আমার দিকে চেন, আমার পাশে আমার ভাই সৈয়দজাদা আলহাজ মাওলানা সৈয়দ ইয়া মোহাম্মদ প্যারো, ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে দাঁড় করাই দিলাম। আল্লাহ, কামিয়াবি তো তুমি রব্বুল আলামিনের কুদরতের হাতে রে আল্লাহ। আল্লাহ, সুন্নি জামাতের একজন ব্যক্তিকে আল্লাহ তুমি সংসদে যাওয়ার গায়েবী ব্যবস্থা করে দাও। আল্লাহ, সৈয়দজাদা রাসূল আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। আমার দ্বারে বামে আমার মায়ের সমস্ত উলামা ইকরাম, আমি কয়জনের নাম বলবো, আয় আল্লাহ উলামা ইকরামদের রসুল আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। যারা রোগে আক্রান্ত সেবা দাও, করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার ওলাদ দান করো। অনেক ভাইয়েরা দেশে এবং প্রবাসী ভাইয়েরা, আয় আল্লাহ যে যেখান থেকে দোয়ার প্রার্থী হয়ে বসে আছেন, এখানে বুড়ো বুড়ো মুরব্বীরা বসে আছেন, অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আলে বসে বসে ভিক্ষার হাত উঠাইছেন, আল্লাহ আমরা তো কোনো দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের দিকে হাত টানি নেই, আল্লাহ তুমি হাকামুল হাকিমের দরওয়াজা, আল্লাহ তুমি তো বলছো হাদিসে কুদসিতে, বান্দা কেউ যদি তোমার দিকে হাত টানে কিছু চায়, বান্দার খালি হাত ফেরত দিতে তোমার লজ্জা লাগে, আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরাই। আল্লাহ, আগামী কালকের উরুসের যে অনুষ্ঠান, আল্লাহ সুচারুরূপে সম্পাদন করার তৌফিক দান করো। প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। আমাদের আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। জীবনে একটি আল্লাহ, আমি গুনাহগার, আগামী 13 তারিখ ইলেকশনের পরের দিন হারামাইন শরীফে যাওয়ার জন্য নিয়ত করেছি, মাওলা সহি সালামতে পৌঁছিয়ে দাও। বিহাক্কিনাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সংসদের অনরা মান নিগুলি দানে বলে আল্লাহ আমার ভাই মঞ্জুর ওনার জন্য দোয়া চাচ্ছে, নাম বলতে হয় না, তারপরও যখন বলছে আল্লাহ তুমি কামিয়াবি দাও, আমিন তাদের হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে মধু বরকত দাও, আসমানি বলা আসমান তাই না, জমিনে বলা জমিনে দফন করো এক বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।